সিনেমা ভালোবাসেন? তাহলে আপনাদের জন্য রইল AS ফিল্মস। উফ, তুমি কি এখানে কোথাও কাজ করো নাকি? না মানে দেখে মনে হলো, তাই জিজ্ঞেস করলাম। না সেরকম কিছু করি না, তবে হ্যাঁ, কাজের জন্য এখানে এসেছি। আমার বাড়ি কলকাতা থেকে অনেক দূরে কিনা, আর ওখানে সেরকম কাজের উন্নত ব্যবস্থা নেই। তার জন্য কলকাতায় আসতে হয় আমার কাজের জন্য। হুম, বুঝতে পেরেছি। আজকাল কাজ বাজ করার জন্য শহরেই আসতে হয়। যাক, ভালো করেছো। আর তুমি পিজিতে থাকো, আমার পক্ষে সম্ভব না। আমি এরকমই একটা জায়গা খুঁজছিলাম। বিশ্বাস করো, সত্যি কথা বলতে আমার বাড়ির অবস্থা সেরকম ভালো নয়, আর আমার কাছে তো টাকাও নেই যে সেপারেট ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো। দেখা যাক কপালে কি আছে। যদি কিছু মনে না করো, একটা কথা বলতে পারি? বলছি, আমি তো ফ্ল্যাটে একাই থাকি। তুমি যদি চাও তুমি আমার সঙ্গে থেকে যেতে পারো। আর থাকা খাওয়ার যা খরচা আছে সেটা না হয় আমরা দুজন মিলে ভাগ করে নিতে পারি। আর আমরা দুজন একসঙ্গে থাকলে আমার মনে হয় আমাদের খরচাটা কমই হবে। কিছু মনে করো না, তোমার সঙ্গে কথা বলে আমার সত্যি খুব ভালো লাগলো। তাই আমার মনের কথাটা তোমাকে বলে ফেললাম। না না, কিছু মনে করিনি। আর তুমি যেটা বলেছো ঠিকই বলেছো। তুমি বরং একটা কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দিয়ে রাখো। আমি বাড়ি ফিরছি, বাড়ি ফিরে না হয় যোগাযোগ করবো তোমার সাথে, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাকে তাহলে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা মিস কল দিয়ে দাও। আমি তোমার নাম্বারটা তাহলে সেভ করে নেবো। ঠিক আছে? নাম্বারটা বলো। ওকে ওকে, একদম। আজকে তাহলে আসছি। হ্যালো, কে বলছো? মনে আছে সেদিন তোমার সাথে আমার পার্কে দেখা হয়েছিল? আমি তোমাকে বলেছিলাম আমি কাজের সূত্রে এসেছি এখানে। তারপর তোমাকে বলেছিলাম যে আমার থাকার জায়গা নেই। তুমি তোমার নাম্বারটা দিয়েছিলে, তারপর বলেছিলে তোমার সাথে যোগাযোগ করতে। নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য তোমাকে আর ফোন করে উঠতে পারিনি। আরে না, আরে আমার মনে আছে। আরে তোমাকে তো আমি ফোন করবো ভাবছিলাম, কিন্তু তোমার তো নাম্বারই নেই আমার কাছে। তাহলে এতদিন না আমি তোমাকে ফোন করে দিতাম। কেমন আছো বলো? আমরা সবাই ভালো আছি। আর বলছি যে একটা কথা ছিল, দরকারি, বলতে পারো? হ্যাঁ, বলো না। বলছি যে তোমার মনে আছে তোমাকে যে বলেছিলাম যে আমি একটা কাজে ইন্টারভিউ দিতে এসেছি? তো আমার না কাজটা হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমার না কোথাও থাকার জায়গা নেই। কোথায় যে থাকবো, কি করবো, কিছুই বুঝতে পারছি না। তাই ভাবছি, মানে কি বলবো, বলছি তোমার ওখানে কি মানে একসাথে কি থাকা যাবে? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। আরে আমি তো তোমাকে নিজেই বলেছিলাম আমার সঙ্গে থাকতে। তুমি বরং একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো তোমার জিনিসপত্র গুছিয়ে আমার এখানে চলে আসো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বাড়িতে কথা বলি, বলে তোমাকে জানাবো। আর বলছি যে যদি একটু বলতে তোমার ওখানে ভাড়া কেমন কি? না না,
আমি তাহলে সেভাবে প্রস্তুত নিয়ে দূর, এইসব নিয়ে ভাবতে হবে না তোমাকে। তুমি আসো তো, যা হবে না হবে আমরা দুজন মিলে সব বুঝে নেবো, অসুবিধা নেই। তাহলে ওই কথাই রইলো। আর বলছি কি যে তোমার ওখানে কিভাবে যাবো একটু যদি বলতে। আর তুমি যখন আসবে তার আগের দিন আমায় একবার ফোন করবে, তাহলে আমি তোমার ভালো করে বুঝিয়ে দেবো, তাহলে তোমার আসতে অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। আজকের মতন খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে কেমন? দেখতে দেখতে কতদিন হয়ে গেল বল? কোথায় কতদিন? এই তো 1 মাস হয়ে গেছে তোর বাড়িতে এসেছি। আসলে আমাদের বন্ধুত্বটা এতটাই ভালো হয়ে গেছে না, সে বুঝতেই পারছি না 2 মাসের বন্ধুত্ব না অনেক বছরের। তা ঠিক। আরে শোন না, শিবুদাকে ডাক না, 2 কাপ চা করে দিই। হুম। শিবুদা, ও শিবুদা, 2 কাপ চা করে আনো না আমাদের জন্য। শিবুদা, 2 কাপ চা নিয়ে আসো না। হ্যাঁ আসি, দাঁড়াও। বলছি শুধু কি চায় খাবে নাকি আরো কিছু খাবে? বলো কি বানাবো? কিছু একটা করে আনো। দাঁড়াও, আমি ভালো কিছু করে নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা তো আবার বেরোবে, আমি নিয়ে আসছি, একটু দাঁড়াও। তোরা কিভাবে যাবি এখন? বাসে যাবি না আবার ক্যাব বুক করবি? আজকে হচ্ছে এই তো অনেক দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি যেতে পারিস। কি করবো, সকালে ঘুম না ভাঙলে